4 বছরের যুদ্ধে দুই দেশের কান্নায় ইউক্রেনে, বাস্তুচ্যুতি রাশিয়ায় জনশূন্য গ্রাম। খামেনি ও তার ছেলেকে হত্যার নীলনকশা ট্রাম্পের। যুদ্ধের দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র দ্বিধাবিভক্ত, ট্রাম্পের উপদেষ্টারা। মধ্যপ্রাচ্যে ইসরায়েল সম্প্রসারণে আপত্তি নেই, মার্কিন দূতের বিস্ফোরক মন্তব্য। জ্যেষ্ঠ রাজনীতিকদের হত্যার ছক ভেস্তে দিল ইউক্রেন। ইউক্রেন-এ রাশিয়ারও পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর 4 বছর পূর্ণ হতে চলেছে। দীর্ঘ এই যুদ্ধে সামরিক ক্ষয়ক্ষতির পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগ দিন দিন আরও গভীর হচ্ছে। একদিকে ইউক্রেনে লাখো বাস্তুচ্যুত মানুষের মানবিক সংকট, অন্যদিকে রাশিয়ার প্রত্যন্ত অঞ্চলে জনশূন্য হয়ে পড়া গ্রাম। যুদ্ধের দুই প্রান্তেই বাড়ছে মানবিক বিপর্যয়। পূর্ব ইউক্রেনের দোনবাস অঞ্চলের বাসিন্দা ৬৫ বছর বয়সী হালিনা পপরিয়া দুখিনা যুদ্ধের ভয়াবহতা নিজের জীবনে প্রত্যক্ষ করেছেন। যুদ্ধ শুরুর পর 4 বছরে তাকে 3বার বাড়িঘর ছাড়তে হয়েছে। 2022 সালের 24শে ফেব্রুয়ারি রুশ হামলার সময় তিনি বাড়িতে কাজ করছিলেন। ক্ষেপণাস্ত্র হামলার পর পরিবারসহ পালিয়ে যেতে বাধ্য হন। ঘরবাড়ি, পশু এবং জীবনের সব সঞ্চয় ফেলে রেখে তিনি একাধিকবার আশ্রয় বদল করেছেন। বর্তমানে তিনি মধ্য ইউক্রেনের একটি গ্রামে সরকারি বরাদ্দ পাওয়া একটি জরাজীর্ণ বাড়িতে বসবাস করছেন। তার নিজ গ্রাম এখন রুশ নিয়ন্ত্রণে। পরিবারের একজন সদস্য নিখোঁজ, অন্যজন বন্দী থাকার আশঙ্কা রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, যুদ্ধে এখন পর্যন্ত প্রায় 55,000 ইউক্রেনীয় নিহত হয়েছেন। বেসরকারি হিসেবে এই সংখ্যা 2 লাখ পর্যন্ত হতে পারে। এছাড়া 70,000-এর বেশি মানুষ নিখোঁজ এবং দেশজুড়ে প্রায় 40 লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত। আরও অন্তত 50 লাখ ইউক্রেনীয় ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন। ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে একাধিক নীতিগত বিকল্প রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাক্সিওসের বরাতে এক প্রতিবেদনে জানায়, তেহরান যদি যুক্তরাষ্ট্রের শর্ত মেনে না নেয় তবে ওয়াশিংটন আরও কঠোর পদক্ষেপের বিষয়টি বিবেচনায় রাখছে। প্রতিবেদনে দাবি করা হয়, সম্ভাব্য বিভিন্ন বিকল্পের মধ্যে ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করার পরিকল্পনাও আলোচনায় রয়েছে। প্রতিবেদনে বলা হয়, ধরনের পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার সম্ভাব্য উত্তরসূরি হিসাবে বিবেচিত পুত্র মোজতাবা খামেনি সহ শীর্ষ ধর্মীয় নেতৃত্বকে টার্গেট করার বিষয়টি নীতি নির্ধারণী পর্যায়ে আলোচিত হচ্ছে, এমন দাবি করা হয়েছে। তবে একই প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র কূটনৈতিক সমাধানের পথও পুরোপুরি বন্ধ করেনি। ওয়াশিংটন এমন একটি চুক্তিতে সম্মত হতে পারে যেখানে ইরান সীমিত পরিসরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাবে, তবে শর্ত থাকবে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো সম্ভাব্য পথ যেন খোলা না থাকে। ইরানকে ঘিরে সামরিক প্রস্তুতি জোরদার করায় যুক্তরাষ্ট্র কার্যত যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। তবে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ভেতরেই এ নিয়ে মতভেদ দেখা দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের শনিবারের এক প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক সমাবেশের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের বিরুদ্ধে কয়েক সপ্তাহব্যাপী সম্ভাব্য বিমান হামলার প্রস্তুতিও নেওয়া হচ্ছে। তবে 1979 সালের ইসলামিক বিপ্লবের পর ইরানের বিরুদ্ধে সবচেয়ে বড় সামরিক পদক্ষেপ নিতে চাইলে তার সুস্পষ্ট লক্ষ্য কী, সে বিষয়ে তিনি জনসমক্ষে বিস্তারিত ব্যাখ্যা দেননি। প্রতিবেদনে আরও বলা হয়, হোয়াইট হাউসের ভেতরে ট্রাম্পের কয়েকজন উপদেষ্টা সামরিক পদক্ষেপের বিষয়ে ভিন্ন মত পোষণ করছেন। তাদের মতে আসন্ন নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ভোটারদের প্রধান উদ্বেগ, বিশেষ করে অর্থনৈতিক পরিস্থিতির ওপর বেশি গুরুত্ব দেওয়া উচিত। নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ হোয়াইট হাউস কর্মকর্তা রয়টার্সকে জানান, করা বক্তব্যের পরও প্রশাসনের ভেতরে ইরানে হামলার পক্ষে এখনও সর্বসম্মত সমর্থন তৈরি হয়নি। উপদেষ্টারা আশঙ্কা করছেন, সামরিক উত্তেজনা বাড়লে অর্থনীতি নিয়ে উদ্বিগ্ন অনিশ্চিত ভোটারদের কাছে তা নেতিবাচক বার্তা দিতে পারে। ইসরায়েল চাইলে মধ্যপ্রাচ্যের বিস্তৃত অংশ নিয়ন্ত্রণে নিলেও তাতে আপত্তি নেই, এমন মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি। ইহুদি জনগণের ভূমির অধিকার নিয়ে ধর্মীয় ব্যাখ্যার প্রসঙ্গ তুলে তিনি এই মন্তব্য করেন। খবর জানিয়েছে আল জাজিরা। শুক্রবার প্রচারিত এক সাক্ষাৎকারে রক্ষণশীল ভাষ্যকার টাকার কার্লসন ইসরায়েলের ভৌগোলিক সীমানা নিয়ে প্রশ্ন তোলেন। জবাবে হাকাবি বলেন, ইসরায়েলের সীমানার ধারণা বাইবেল ভিত্তিক ঐতিহ্যের সঙ্গে যুক্ত। কার্লসন উল্লেখ করেন, বাইবেলের একটি আয়াতে ইব্রাহিমের বংশধরদের জন্য ইউফ্রেটিস নদী থেকে নীল নদ পর্যন্ত ভূমির প্রতিশ্রুতির কথা বলা হয়েছে। এই বিস্তৃত অঞ্চল বর্তমান লেবানন, সিরিয়া, জর্ডান এবং সৌদি আরবের কিছু অংশকে অন্তর্ভুক্ত করে। এ প্রসঙ্গে হাকাবি বলেন, ইসরায়েল যদি পুরো এলাকায় নিয়ন্ত্রণে নেয় তাতেও তার আপত্তি নেই।
উল্লেখ্য, গত বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাইক হাকাবিকে ইসরায়েলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেন। জ্যেষ্ঠ ইউক্রেনীয় রাজনৈতিক ব্যক্তিদের হত্যার পরিকল্পনার অভিযোগে ইউক্রেন ও মলদোভা থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে কিয়েভ। ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি রাশিয়ার নির্দেশে এই হত্যার পরিকল্পনা করা হয়েছিল এবং প্রতিটি হত্যার জন্য সর্বোচ্চ $1,00,000 পর্যন্ত পারিশ্রমিক নির্ধারণ করা হয়। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল রুসলান ক্রাপচেঙ্কো এক বিবৃতিতে জানান, ইউক্রেন ও মলদোভার আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ তদন্তে একটি সংগঠিত চক্রের সন্ধান পাওয়া গেছে। এই চক্র পরিচিত ইউক্রেনীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিদেশি নাগরিকদের চুক্তিভিত্তিক হত্যার প্রস্তুতি নিচ্ছিল। তিনি বলেন, দেশ জুড়ে ২০টি স্থানে চালানো অভিযানে নগদ অস্ত্র বিস্ফোরক এবং রাশিয়ান হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগের প্রমাণ জব্দ করা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, অভিযানে ইউক্রেনের ৭ জন এবং মলদোভায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, এর আগেও ৪ বছর আগে ইউক্রেন দাবি করেছিল ভলোদিমির জেলেনস্কি সহ দেশটির কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে হত্যার ষড়যন্ত্র করেছিল রাশিয়া।